হ্যালো ছয়টা দিব ছয়টা 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 বেশি সময় 15 সেকেন্ড। বেশ খানিকক্ষণ স্প্রিন্ট টেনে হাসান মাহমুদ তখন নিস্তেজ, কিন্তু নাজমুল হোসেন শান্ত নাছোড়বান্দা হাসানকে আরও রানিং করিয়েই ছাড়বেন। নিজেকে দিনের পর দিন পুশ করতে করতেই তো শান্ত আজ এই জায়গায় ব্যর্থতার গলিতে আটকে না থেকে সফলতার খোলা মাঠে ছোটেন। জেদি হাসানকে অবশ্য কোনোভাবেই রাজি করানো গেল না, আর রানিং করবেন না তো করবেনই না। তবুও দলের পেস বোলিং লাইন আপের গুরুত্বপূর্ণ সদস্যকে তাগাদা দেওয়া, পুশ করানো, অধিনায়ক হিসেবে একটা ধন্যবাদ শান্ত পেতেই পারেন। শান্ত হাসানদের রানিংয়ের সঙ্গী আরও একজন এইচপি পেসার আশিকুর জামান। তরুণ এই ফাস্ট বোলারের ইনজুরির খোঁজ খবরই নিচ্ছিলেন বাংলাদেশের 3 ফরম্যাটের অধিনায়ক। কেননা আশিকরা যত সুস্থ থাকবেন ততই তো শান্তদের লাভ, বাংলাদেশের লাভ। বয়সভিত্তিক দলের গণ্ডি পেরোনোর পর থেকেই ইনজুরি আশিকের নিত্যসঙ্গী। বছরের অনেকটা সময়ই আশিককে থাকতে হয় মাঠের বাইরে রিহ্যাবে। সবশেষ এইচপি ক্যাম্পে ইনজুরিতে পড়েছেন, রাজশাহী থেকে ঢাকায় ফিরেছেন। কনুইয়ের এই ইনজুরি তাকে ছিটকে দিয়েছে অস্ট্রেলিয়া সফর থেকেও, যদিও আসার খবর রোববার থেকেই আশিক বোলিংয়ে ফিরছেন। যে দুটো ঘটনা বলা হলো দুটোই প্রমাণ করে শান্তর মধ্যে সত্যিকারের নেতার গুণাবলী আছে। ক্রিকেটে অধিনায়ক পরিচয় ছাপিয়ে কখনো নেতা হতে হয়, মাঠের মতো মাঠের বাইরেও দল সামলাতে হয়। ধোনি, ইমরান খান, পন্টিং, গাঙ্গুলি কিংবা আমাদের মাশরাফি অধিনায়ক নন, তারা বরং ছিলেন নেতা। শান্তও কি সেই রাস্তাতেই চলছেন? একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। কেন শান্ত নেতা? ছুটে চলার এই মুহূর্তগুলো তার প্রমাণ। বিশ্বকাপ শেষ করে 5 জন ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে গেছেন, বাকিরা ছুটিতে। সবার আগে ছুটি শেষ করে অনুশীলনে নাজমুল হোসেন শান্ত। অধিনায়ককে যে উদাহরণ হতে হয়, অধিনায়কই তো রাস্তা দেখাবেন। আফনান পিয়াল, অলরাউন্ডার।